কয়েকজন শুধু আসতে পারেন কথা বলার জন্য। বাকিরা আপনারা চলে যান, আপনারা রাস্তা ক্লিয়ার করেন। হাসান সাহেব কই? হাসান স্যার, হাসান স্যার, হাসান স্যার, স্যার আমার স্যার ক্যামেরা ফোনে তাক করো। দুজন আসছে সিলিন্ডার গাড়ি সকালে করছে। আপনারা খালি হাতে আসেন। এই আপনি পিছনে, আপনি চলে যান, আপনি চলে যান। এই ভাই, এই আপনারা নিজেদের পিছনে আসো। ভাবে কেউ সাংবাদিক ভেতরে ঢুকতেছেন কেন? আপনারা বলতে বলেন। হ্যাঁ বলেন, আপনাদের কি চাহিদা? আমরা চাই যে আপনারা আমাদেরকে যে কথা দিয়েছেন যে আমরা এখান থেকে সবাই চলে যাই, আমরা আপনাদের কথা রাখবো স্যার। আমরা চাই পুলিশ আপনার এখানটা শান্তিপূর্ণ, আমরা সাত মাসের শান্তিপূর্ণ করছি পুলিশের সাথে স্যার। স্যার এই দুজন আসছে সামনে, স্যার কথা বলতে পিছনে আসেন বিধান ভাই। বিধান থেকে গেলে তো সরি সরি এখান থেকে তৈরি করতে হবে। আমি একবার বলছি, সতর্ক করে দিচ্ছি স্যার, তারপর যদি না দেয় স্যার তারপরে পিক আপ আছে 4টা স্যার। স্যার রাইট স্যার, স্যার স্যার এখন বাইরে আছি না, আমরা সবাই পিছনে আছে না কয়েকজন করে বিধান ভাই, আপনাদেরকে আমি সহজভাবে বলি। হ্যালো, আসো। এই জায়গার নাম কি? আরে আপনি এদিকে তাকান, একজনের সাথে কথা বলেন। আপনাদেরকে সহজভাবে বলি, ঠিক আছে? সেনাবাহিনী মোতায়েন হয়েছে, পুলিশ কিন্তু এখন আমাদের সাথে নাই। আপনারা আমার কথা শুনেন। আমরা কারফিউ চলতেছে, কারফিউ চলাকালে কোনো লোক জড়ানোর কথা না। আপনাদেরকে আমরা মৌখিকভাবে সতর্ক করেছি। এরপরে যদি আপনারা না ওঠেন, আমরা বল প্রয়োগ করবো। বল প্রয়োগ কিন্তু জীবন নাশীও হতে পারে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? প্লিজ, আমি আপনাদেরকে 5 মিনিট সময় দেবো, আপনারা ব্যাক করে চলে যান। শোনেন, সরকার আপনাদের চাহিদা পূরণ করবে, ঠিক আছে? সরকারের উপর ভরসা রাখেন, সরকার আপনাদের চাহিদা পূরণ করার জন্য রাজি হয়েছেন, ঠিক আছে? বলেন। আমরা যখন আমরা শুধুমাত্র পেট্রোলে মারছি, আমাদের কাছে কোনো প্রকার কোনো তারপরে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করলো, সেখানে 16 বছরের বাচ্চা, সে হচ্ছে করোনা স্কুলে। ভাই আমি বলি, আমি আপনাদের আমরা আজকে ডিপ্লয় হচ্ছি, সঠিক সঠিক। আমরা আজকে আইন শৃঙ্খলা আপনাদেরকে সহযোগিতা করবো। আপনারা প্লিজ, কারফিউ চলতেছে, কালকে কিন্তু কারফিউ ছিল না, ব্যাপারটা বুঝতে পারেন।
আজকে কিন্তু কারফিউ চলতেছে, আমাদের কিন্তু অধিকার দেওয়া হয়েছে আপনাদেরকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আপনাদেরকে সরিয়ে দেওয়ার। আমরা চাই না যে আপনাদের কারো প্রাণের ক্ষতি হোক, আমরা আপনাদেরকে মৌখিকভাবে সতর্ক করছি। প্লিজ আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। দেখেন ভাই, আমি খুব ভালোভাবে বললাম, আপনারা প্লিজ চলে যান, এই জায়গাটা ছেড়ে যান। আমরা সরকারের পক্ষে আমাদেরকে দেখতে হবে, আপনারা একটা সরকারের নয়, জনগণের জন্য আপনারা কাজ করুন। আমরা জনগণের আমরা আপনাদেরকে প্লিজ ভাই, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। দেখেন, আর্মির ব্যাপারটা বোঝেন, সরকার আদেশ দিয়েছে, আমরা আদেশে চলি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমরা মাঠে কোনো পুলিশ গঠন করতে চাই না। ভাই এইটা আমরা আপনার আদেশ আমরা ই করবো, মানে আপনাদের অনুরোধ আমরা। স্যার, আপনি আমাদেরকে কথা দেন, আমরা আপনাদের কথা দিচ্ছি 5 মিনিটের মধ্যে আমরা সব পুলিশ নিয়ে আমরা শোনেন ভাই, পুলিশ তো আমরা কন্ট্রোল করি না, আপনি ব্যাপারটা বুঝতে পারেন। পুলিশ কিন্তু আমার আন্ডারে না, পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে। আপনারা আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দেন, এই জায়গায় এখন আর্মি আছে, এই জায়গায় এখন আর্মি দখল করবে। কথা দিচ্ছি, আমরা এখনই ছেড়ে দেবো স্যার। কিন্তু আমরা যদি আপনারা যেভাবে এখানে আমাদের সাথে কথা বলছেন, আমরা পুলিশের সাথে এভাবে কথা বলতে পারছি। তো স্যার, আমরা আপনাদের সাথে কথা বলি, পুলিশ কথা বলি। আর আমাদেরকে কথা বলে পুলিশ মাটির মধ্যে তুলছে স্যার। আমরা এখানে থাকার মধ্যে এখান থেকে টিএসসির মাঝে দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে ভাই, এখন আপনারা প্লিজ যান, যে লোকজনকে বোঝান। এখন কারফিউ চলতেছে, দেখেন আমাদের হাত কিন্তু বাধা, আমরা কিন্তু আদেশে কাজ করি। আপনার ছেলে যদি মারা যায়, তাহলে আপনি কি করবেন? প্লিজ ভাই, এখন আপনাদের